ওই ওনাকে একটু তুলে দিতে হবে আবার এই ঘুমের মারা কেসে ঠাকুরকে লাল বাজারে নিয়ে গেল। তারপরে একদিন ঠাকুর বললেন যে বড় উৎপাত করে রাত্রিবেলা এসে বাড়ির পেছন দিকে উঠবার চেষ্টা করে। তোমরা রাত্রিবেলা লাঠি নিয়ে পাহাড়ে দেবে, রাত্রিবেলা নিয়ে আর বাড়িটার চারধারে পাহাড়ে দেবে ঘুমাবে। তো আমি এই চিত্রটা সবাই ঘুরে সব ঘরে নিয়ে আনতে বলছিলাম, রাতে হাতে রাত্রিবেলা সব পাহাড়ে দিচ্ছি। দিতে দিতে অনেকক্ষণ হয়ে গেল, রাত তখন 2:30 হবে। তখন একটু ঠাকুরের ঘরের নিচে দাঁড়াতে লাঠিটা রেখে একটু বসেছি। সেখানে সুদামা ঘোষ, সে আমাদের সঙ্গে ছিল, পাহাড় আছে। সুদামা ঘোষ সেখানে বসে বসে বলে গান গাইছে। তো গানটা বড় বড় মিষ্টি গান। আমি ঠাকুরের ঘরের দিকে দোতলায় ওঠাতে ওই দিকে তাকে যে দেখি ঠাকুর বারান্দায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, গান দাঁড়িয়ে আছে, সুদামায় গাইছে, আমি তোদের ভালোবাসি, ভয় ফিরে তো আমি যেহেতু পাশে আছি ধরে বেশি, ডাকলে অমনি চলে আসে। গাইছে, সুন্দর করে গাইছে, ঠাকুর দাঁড়িয়ে শুনছে। গানটা শেষ করল, ঠাকুর বললেন সুদামা, সুদামা ঢাকা থেকে এসেছে, ঠাকুরের কাছে এসেছে। সুদামা আবার গাও, সুদামা আবার গাইছে, ডাক্তার নিয়ে চলে আসি, আমি তোকে ভালোবাসি, ভয় পেয়ে তো আমি বলবো পাশে আছি বোঝা বেশি। অত লম্বা গানটা ছিল, কিন্তু এইটা এমন ভাবে মনে গেঁথে দিয়েছিল যেন ঠাকুর বলছেন তার সন্তানদের, ভয় পেয়ে তো আমি তোর পাশে আছি বোঝা বেশি। তাই ঠাকুর আমাদের সব সময় পাশে আছেন, দেবা নিচে দিনে রাতে রক্ষা করছেন। যাই হোক, সেই ঠাকুরের সন্তান আমরা, এক সূত্রে গাথা। এখন চতুর্দিকে এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে যে টানাটানির ফলে এদিক ওদিক হয়ে যাচ্ছে অনেকে। সেই যে সুখটা, সেই সুখটার কথা মনে পড়ে আর একত্রিত হওয়ার জন্য মনটা টান টান করে। পরিস্থিতি এমন, এইটা ঠাকুরের সৃষ্টি। ঠাকুর বলেছিল একটা সময় আসবে তখন মুখটা টান করে সত্যি দাঁড়টা বেঁচে না, ডুব দেবে। দেখো সমুদ্রে বড় বড় ঢেউ ওঠে, ঢেউ যখন আসে তখন ডুব দিতে হয়, ঢেউর সামনে বুক ছিটিয়ে দাঁড়াতে নেই। একটা সময় আসবে তখন ডুব। 88 সালের কথা বলছি, ঠাকুর আমি
অফিস থেকে গেছি ঠাকুরকে প্রণাম করতে। তারপরে ঠাকুর আমাকে ধরে বলছেন, শোনা একটা কথা বলি, যেই জন্যে আমি তোমাদের পথে নামিয়েছিলাম সেই কাজটা তোমরা সুন্দরভাবে করেছ, আমি বড় খুশি। জমি প্রস্তুত করে ফেলেছ, এবার তোমরা একদিকে থাকো আর আমরা একদিকে যাই। এখন কাজের সময়, এবার আমি কাজটা হাতে নেব, তোমরা তখন শুয়ে থাকো, নাম নামানো করো, এইভাবে দিন কাটিয়ে যাবে। বুক চিতিয়ে কিছু সমস্যার সামনে হয়তো দাঁড়িয়ে হবে, স্লোগান দিও না, স্লোগান দিও না। এই সেই সময়টা, যে সময়তে বিপ্লব শুরু হবে, টোটাল রেভলিউশন শুরু হবে। আর ঠাকুরের টোটাল রেভলিউশন মানে একটা ঝাঁপিয়ে দিয়ে সব ময়লাগুলোকে ফেলে দেয়। পৃথিবীতে তো বড় ময়লায় ভরে গেছে, সেই ময়লাটা ফেলে দেওয়া। ময়লাটা কি? ঈর্ষা, হিংসা, পরস্পরতা, নিজেকে ব্যবহার করে উপরে তোলা, অপরকে পাড়ায় নিচে দাবিয়ে রাখা, এই সমাজ, সংসার, রাজনীতি, ধর্মনীতি সব ধরে একটা রোগ হলো একটা ধ্বংসের মধ্যে। কি করে পথে নামাতে হয় আমি জানি, আমি তোমাদের পথে নামাবো। আমাদের কাজ হলো এই, অর্ডার দিয়েছিলেন মাকড়সার জাল ধরেছে তো ছড়িয়ে দেয়, তার নিজের ভেতর থেকে সুতো বের করে জাল ধরে, তারপরে একটা জায়গায় বসে থাকে, আর ওই জালের মধ্যে পোকা বলে আটকে যায়। তখন উঠে কি করে, ওইটা ওই সুতো ধরে ধরে যায় আর ও রস খায়, পোকা বলে রস খায়। তোমাদের সংগঠন এমন ভাবে গড়ে তুলবে মাকড়সার জালের মতো, আমি যেন সহজভাবে সরলভাবে সর্বত্র বিচরণ করতে পারি, এমন জায়গাটা না থাকে যে সেখানে সন্তান দল নেই, এমন ভাবে গড়ে তুলব। সেই সময় ঠাকুর বলতেন, তোমরা তো যাচ্ছ গ্রামে গ্রামে, আমি যখন দীক্ষা দিই তখন 50-60টা মিনিটে দীক্ষা হয়, তো আমিও মুখ দেখি না, ও আমার মুখ দেখে না, ঘুমটা দিয়ে আসে, মানে আমার মুখটাও দেখে না, আমার মুখ দেখে না, দীক্ষা চলে। সেই সব তো গ্রামে গ্রামে ছড়িয়ে আছে, তাদের হদিশ করো, তাহলে ওরা বিদিশ হয়ে যাবে। তাই একজনকে যদি পাও, তাকে দেখে দেখে আরো সংগ্রহ করো, কে কোথায় আছে, সেইভাবে তাদের সন্তান নিয়ে তোমরা কাজ করো। কিন্তু একটা সাবধান, তোমাদের কি যখন যাবে ওরকম খুব ভালো লাগবে, কিন্তু মনে ওঠো ভালোবাসা ওখানে দিয়ে যেও না। ভালোবাসা থাকবে তখন চরণটা দেখিয়ে করছে এইখানে, ভালোবাসা ওখানে দিয়ে যেও না। আচ্ছা, সেই সব দিনের কথা সে মনে পড়ে। আমরা সবাইকে ভালোবাসবো, ভালোবাসা ফেরত চাওয়ার জন্য আমাদের কোনো আকাঙ্ক্ষা থাকবে না, দেওয়ার জন্য আকাঙ্ক্ষা থাকবে। আমরা ভালোবাসি, আমরা সব ভাই বোন সম্পর্কে সম্পর্কিত, সূর্যের রোজ আর পৃথিবীর গ্রহ, এই সীমায় আমরা রয়েছি। যখন সময় হবে আমি চুপচাপ করে নেব। একদিন ঠাকুরকে আমি বলছি, বাবা সময় যখন হবে তখন তো তুমি আমাকে নিয়ে যাবে, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? তুমি বলেছো উপরে গিয়ে জব করা যাবে না, তাই আমি জানি এখানে জব শেষ করে তারপরে যেতে পারি। আর তুমি কিন্তু নিও না, আমার জব শেষ হলে তারপরে এই হলো। ঠাকুর কি বললেন? ঠাকুর তখন কি বললেন?
হাসে কি বলবো এমন প্রার্থনা করেছি একদিন একেবারে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছি স্বপ্ন অমন অমন কি সুন্দর দেখতে চিন্তনের হাবি তবে আমার তো অনেক কাজ বাড়তে আছে আমি তো এখন যেতে পারবো না আপনাকে যেতে হবে আমরা এসেছি নিতে আমি ভাবছি কোনো শাখায় একটা প্রোগ্রাম আছে আমি আমার প্রোগ্রাম ধরে বসে আছে আমাকে তো ওই ফটো নিয়ে যেতে হবে তোমার বাকি সব করে দিতে হবে ওই ভ্যান্তি করে আমার তো বিদেশে ছিল এই রাত্রি শেষ হয়ে যেতাম ঠাকুরের চেহারার বর্ণনা দিন ঠাকুরের চেহারা আপনার সেই যৌবনের দেখা থাকে হ্যাঁ মানে চোখে দেখে প্রথম যে দেখলেন তার যে রং জ্যোতি চেহারা তারপরে তখন 42 বছর বয়স আমরা তখন 22-23 বছরের সব ছিল এই ঠাকুরের কথাটা আমি ঠাকুরের বই পড়তে গিয়ে একজনের কাছ থেকে আমি বালক ব্রহ্মচারী নামটা শুনেছি তো সেই সন্ধ্যা নিয়ে নিয়ে সামনে প্রতিষ্ঠা হয়েছিল এই বালকটাকে দেখি আমি রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট রামকৃষ্ণ বিদ্যালয়ে আমাদের সেখানে ইনি কি বন্ধুকে দেখার জন্য গিয়ে দেখি ভালো তো নয় হল ভোর বসে আছে মাথাটা নিচু ঝুঁকে আছে আর হাতটা পুরো নড়ছে ভীষণ ভাবে নড়ছে জব করছে ভীষণ ভাবে নড়ছে সেই সময়ে প্রথম দেখা প্রথম দর্শন সবসময় সুন্দর একটা মুগ্ধ হয়ে যাবে মুগ্ধ হয়ে গিয়েছিল মানে তখন ঠাকুরের দাড়ি ছিল না আলো বেরোতো হ্যাঁ দাড়ি ছিল না আর কি সুন্দর দেখতে ছিল দেখতে ছিল ঠাকুর সুন্দর এমন বলেছে যে নিজের হাতে দেখে চুল আসাতো এত টান টান চামড়া চলে গেলে বই পড়া যেত বইতে আছে ঠাকুর যদি দাঁড়িয়ে থাকতো তার আলোতে বই পড়া যেত কথা আমরা ঠাকুরের সন্তান আমরা পৃথিবীর সন্তান কাকু এটা ঠাকুরের দয়া না আমাদের ভাগ্য মানে আমরা যে ঠাকুরের সন্তান আমাদের কর্মফল একটা কথা বলি একটা সময় হয় কলেজে যাওয়ার স্কুল থেকে চলে যাবে এই তো আরো উপরে চলে যাবে প্রস্তুতি না থাকলে তাহলে মশাই কি ওই কলেজে বাড়িতে পারবে অগণিত ভেতরে গরিব হিসাবে আমরা ঠাকুরের চরণ পেয়েছি এই যে গরিবটা এটা ম্যাথামেটিক্স এটা হিসেব আমরা জন্মান্তরে এমন কিছু শক্তির মধ্যে ছিলাম যে এই জন্যে আর পৃথিবীতে ফিরে আসবো না এমন গুরুর কাছে আমরা একটি অবস্থা পেয়েছি তাহলে আমাদের তোমার ভালোবাসা পেয়েছি এটা আমাদের কপাল আমাদের ভাগ্য কিন্তু এটা তো পাওয়ার কথা নয় আমাদের কি শক্তি আছে দুঃখিতেই ভরা কিন্তু তা নয় বলছে একটা সময় হয় তখন আর পুকুরের পানা পুকুরেই থাকে সমুদ্রে গেলে সে পানা থাকে তোমাদের পাপও নেই তোমাদের পুণ্যও নেই তোমরা মহাকাশ থেকে এসেছো আমার কাজের জন্যই নেমেছো ঠাকুরও পরিষ্কার বলেছিলেন যে আমি একটা বড় মশারি নিয়ে এসেছি জানো এই মশারি এখানে কি দেখো গরিব মানুষ মশার কামড় খেয়ে থাকে মশারি টাঙায় ছিটকে ছিটকে দিতেই মশারি শেষ আমি এমন একটা মশারি দেবো মশারি দিয়ে ভেতরে সবাই সুন্দরভাবে রাখতে পারে উদযাপন করতে পারবে কষ্ট থাকবে সেই যে মশারি সেই মশারিটা আমি দেওয়ার জন্য এসেছি আমার একটা বাহিনী আছে শুনে রাখতে তারা সব নক্ষত্র লোকে থাকে আমি যখন যাব তখন আমার বাহিনী তার সঙ্গে সঙ্গে থাকে রানীর মৌমাছি দেখনি মৌমাছিগুলো রানীর পেছন প্রথম ছুটে ছুটে এই জঙ্গল সেই জঙ্গল করে সেই রকম মহাবিশ্বের
বলে শেষ করে যারা কত প্রকৃতি আছে, সংসার আছে, সমাজ আছে, সবই আছে। আমি এইভাবে আমার বিরাট বাহিনী নিয়ে মহারাজ ভ্রমণে থাকি। এই গ্রামে এখানে গাড়ি পরিষ্কার করি, আবার আমরা তোমাদেরকে চলে যাব। আমি তোমাদের দেখেছি, তোমরা শুনিনি, কিন্তু তোমরা শুনেছ। দেব দেবতারাও মনে করেছি, বিশাল করেছি। পুরুলিয়ায় ঠাকুর বলছে যে বৃষ্টির ফোটার মতো নক্ষত্র থেকে তোমরা ছোট 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 করে আয় 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 বলে আমি বলছিলাম। আর সেই ডাক পৌঁছে গেছে। তোমরা সেই কর্মী দল বৃষ্টির ফোটার মতো, শিউলি ফুলের মতো। এখন শিউলি ফুল কেমন পরে পুজোর আগে অন্য ফুল মাটিতে ভরলে বড় হয় না। শিউলি ফুল এত পবিত্র, কেমন গোটাটা ফুল, পাতাটা সাদা, কি সুন্দর। তোমাদের পাবো নেই, তোমাদের মনেও নেই, আমি ছাড়া তোমাদের কেউ নেই। আকাশ অন্তর বলে আমি তোমাদেরকে নিয়ে এসেছি। সেই ভক্তির পান, এটা তোমাদের কামানো হবে না, এটা আমি তৈরি রাখলাম। এই পৃথিবীতে মুক্ত করব, এই আমি নিয়েছি বাংলায় আমার ঘাঁটি। এই ঘাঁটি দিয়ে আমি সমস্ত বিশ্বের কাজ করি, আমি বাইরে যাব। তো এত বড় একটা প্রোগ্রাম সারা প্রতিদিন ধরে আমরা সেই প্রোগ্রামে নেমেছি। আমাদের কাছে পাপি বাকি আর প্রেমেই বাকি। তুমি আছো রোগের, এরপরে আর কিছু চাই না। ভয় 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 তোমার কাজ করতে করতে তোমাদের জীবনে সব আশা পূর্ণ হয়ে যায়। আমার মুক্ত, আমার স্বাধীন। স্বাধীনতা কখন হয়, তখন দেরি করার দরকার পড়ে না। দেরি করেও কিন্তু পারবে, তোমাদেরকে ধরে রাখতে পারবে। যাই হোক, ঠাকুর আর আমরা, তুমি আছো তাই আমি আছি। আমি আছি বলেই তুমি আছো। এটা মনে মনে আমি গাই। তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি, তুমি আছো, তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি। এই আমি আর তুমি, আমি আর তুমি, এই মাঝখানে কেন চলতো একটা স্থির। আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা গানটা যেন মনে থাকে। ঠাকুর আমাদের ভালোবাসে। ঠিক আছে, খুব ভালো লাগে, অনেকদিন পরে